সবাইকে আমি ধন্যবাদ দিই। আমার ছেলেকে সবাই আপনারা বুঝে দয়া করে। ওর জন্য আমরা কেউ ভালো নেই, ওর জন্য আমরা কেউ ভালো নেই। বাবা তুমি যেখানে আছো তুমি আইসা বলো বাবা, তোমার মতো এই খুঁজটা তোমার তুমি চলে আসো না। অভিযোগ করেন আপনারা, আমার ছেলের জন্য সবাই করেন। তোমার পরে আমার ছেলে তোমার কলেজে চলে আসে, আমার কলেজে আমার ছেলে চলে আসে। আমাদের ঘুম নাই, চোখে গাওয়া নাই আমার ছেলের জন্য। ওর বাপের শরীরও ভালো নেই। আজ আমরা দাঁড়িয়ে আছি একটি অসহায় পরিবারের পাশে, যাদের চোখে আজ শুধু অপেক্ষা আর অশ্রু। এই পরিবারের ছেলে আমিন, বয়স মাত্র 22 বছর, বাবা গুড্ডু, মা নাগমা বেগম। পরিবারের সবার আদরের সন্তান আমিন একজন মানসিক প্রতিবন্ধী যুবক। প্রায় 2 মাস আগে হঠাৎ করে বাসার ঘর ভাঙচুর করে আমিন ঘর থেকে বের হয়ে যায়। এরপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। দিন যায়, রাত যায়, কিন্তু আমিন আর ফিরে আসে না। ছেলেকে খুঁজে না পেয়ে যেন পাগল প্রায় হয়ে গেছেন মা বাবা। বিশেষ করে মা নাগমা বেগমের কান্না যেন কিছুতেই থামছেন না। তার চোখে এখন শুধু একটাই স্বপ্ন, একবারের জন্য হলেও যেন তার ছেলেকে ফিরে পান। আমার ছেলের নাম হলো আমিন। ওদিন সে 2-2.5 মাস হলো সে রাগ করছিল, তো একটু রাগ করে আমি একা ছিলাম বাসায়, ওকে আমি কিছুই বলি নাই। সে টিভি ভাঙছে, ভেঙে আমি একটু বেঁধে রাখছিলাম ওকে, মানে মানে পারতেছিলাম না। কামড় দিতেছে, এটা করতেছে ওটা করতেছে, আমার ভাইকে কামড় দিচ্ছে, এলাকার লোকজন ধরছে। একটু মারামারি আমরা করি না, কিন্তু বাচ্চাকে আমরা একটু আটকে রাখছি ওকে। ওর আব্বা ইচ্ছা ওকে খুললো ওকে গোসল করাইলো, গোসল করায় ভাত টার খাওয়াইলো। তারপরের দিন সে প্রত্যেক দিন সে যায় সেভাবে চলে গেছে। আমি তো ভাবছি এদিক ওদিকে গেছে। তারপর অপেক্ষা করতেছি ছেলেকে, আর ছেলে আসলো না, ছেলে আসে নাই। তারপরে গিয়ে ওর আব্বা আসলো। ওর আব্বাকে আমি বললাম এমন এমন ব্যাপার। ওর আব্বা এদিক ওদিক মাজার সব জায়গা খুঁজতেছে 2 থেকে 3 দিন হয়ে গেছে, মানে 1 সপ্তাহ এরকম হয়ে গেছে, আমরা খুঁজতেছি। তারপরে একজন বললো যে আন্টি আপনার ছেলে খুঁজ পাওয়া গেছে। আমি বললাম কোথায়? তো ফেসবুকে ছাড়ছে। তো আমি গেছি, তুই আমাকে বলছে এমন এমন ব্যাপার। তো আমি একটু রাগ করছি, না আমি এ করবো না, মানে একটু রাগ করছি। তারপরে আমার জামাই বললো তুমি যাও। তো আমি ভাই গেলাম, আমার সন্তানকে আমি গেলাম আনতে, মাছ ভান্ডারে গেলাম। মাছ ভান্ডারি থেকে যে ছেলে আমাকে ফোন দিচ্ছে তার এখানে আমি গেলাম। তারপরে ছেলে আমাকে আর বললো আপা এদিকে নাই, সে এদিকে চলে গেছে, মানে সেই রাস্তা কোন দিকে গেছে সেও বলতে পারতেছে না। কিন্তু আজকে তন্ন করে ফিরলাম, রোজার মাসে রোজাটাকে তন্ন করে ফিরলাম। আর ওই ছেলেকে আমি রিকোয়েস্ট করলাম যে ছেলে আমাকে রাখো না তোমার বাসায়। তো বললাম না আমি তো রাখতে পারবো না আপা, আমি নিজের মানে আমাকে মানা করলো, সে আমাকে রাখবে না। আমি অনেকে রিকোয়েস্ট করলাম যে ইমন আমাকে রাখো, আমি রেখে আমার ছেলেকে খুঁজবো, আমার এখানে তো কেউ নাই এরকম যে কেউ আমাকে রাখবো। আমি বাধ্য হয়ে গাড়িতে চলে আসলাম, আর আমি বাচ্চারে পাইলাম না। তারপরে কদিন পরে ওর বাবা গেল, 28 রমজানে ওর আব্বা গেছে। আমার স্বামী ওকে খুঁজতে সে ছেলের দোকানে পর্যন্ত গেছে, ইমনের দোকানে গেছে। সে কেমনে করে মারা করলো, 2টা বিস্কুট খেলো। ওর আব্বা চিদায় 2টা বিস্কুট খাইয়ে পানি খাইলো। ঈদের দিন কিছু পাইলো না ওর আব্বা খাইতে। তারপরে রাস্তায় খুঁজছে ওর আব্বা 4 দিন 3 দিন কি 4 দিনের পরে ব্যর্থ হয়ে চলে আসছে, পাইলো না ছেলেকে খুঁজতে চলে আসছে। কান্না মানে বাসায় কান্নাকানি করতেছে। এখন আমিও ভাবতেছি যাবো, এই সপ্তাহে আমিও যাবো। এই ভিডিও তো আল্লাহ আমাদের সবাই দেখবে। একজন মার সন্তান সেই বুঝে যে মার কি যায়, বাবার কি অবস্থা, মার কি অবস্থা। আমার মা বুঝতেছে এখন তাদের কি পরিস্থিতি। আর এই ভিডিওটা যারা দেখবেন দয়া করে মানে একটু খোঁজ খবর আমাদের দিলে একটা মার পুরুষ বলে আল্লাহ একটু দয়া করেন, সবাই মিলে একটু দয়া করেন। আমার ছেলে নাম আমিন, একটু দয়া করেন। আমাদের খাওয়া দাওয়া কিছু ভালো করে হচ্ছে না। আমার ছেলেকে দয়া করেন, সবাই মিলে সাহায্য করে আপনার ছেলেকে, আমার ছেলেকে সাহায্য করে সবাই পাঠান, এখানে ডাক্তারকে পাঠান। আমরা তো ভালো নেই ওর জন্য, আমরা ভালো নেই ওর জন্য। মায়ের চোখের পানি যেন প্রতিটি মুহূর্তে বলে উঠছে, আমার আমিনকে কেউ ফিরিয়ে দাও। বর্তমানে বাবা, মা এবং ছোট ভাই মিলে বিভিন্ন জায়গায় তন্ন করে খুঁজে বেড়াচ্ছেন। আত্মীয় স্বজন, পরিচিত স্থান, আশেপাশের এলাকা সবখানে খোঁজ করা হয়েছে, কিন্তু কোথাও কোনো সন্ধান মিলছে না। আজ এই অসহায় পরিবারটি সমাজের সকল মানুষের কাছে সহযোগিতা কামনা করছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি আমিনের খোঁজ পেয়ে থাকেন অথবা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে তার পরিবারকে দ্রুত জানিয়ে এই মায়ের কান্না থামাতে সাহায্য করুন। একটি পরিবারের হাসি ফিরিয়ে আনতে আপনার একটি তথ্যই হতে পারে সবচেয়ে বড় সহায়তা। আমি রানা আলিফ, ঢাকা প্রেস।
ঢাকা।